पश्चिम बंगाल के सबसे बड़े मंदिरों में से एक नदिया जिले के शांतिपुर बड़ा बाजार स्थित श्याम चांद मंदिर लगभग 350 साल पुराना है और इसकी ऐतिहासिक विरासत आज भी जीवंत है। यह मंदिर 8 चाला शैली में बना हुआ है और इसकी ऊंचाई करीब 70 फीट है। मंदिर की दीवारों पर टेराकोटा की बेहतरीन कारीगरी है और जिसे कुशल कारीगरों ने 350 साल पहले तैयार किया था। इस मंदिर के अंदर भगवान राधा माधव की मूर्ति स्थापित है, जिन्हें पूरे क्षेत्र में श्याम चांद के नाम से पूजा जाता है। इस मंदिर की स्थापना 1648 ईस्वी में तंतुबाई वंश के रामगोपाल खां चौधरी ने की थी। उनके साथ उनके 3 भाई रामजीवन, रामचरण और रामभद्र ने भी इस मंदिर के निर्माण में योगदान दिया था। मंदिर के सामने एक नाट मंदिर स्थित है। मंदिर के अंदर एक काले कसौटी पत्थर से निर्मित श्यामचंद्र जी की प्रतिमा है, जबकि राधा जी की मूर्ति शुद्ध सोने से बनी हुई है और मंदिर में रोजाना पूजा अर्चना होती है और विशेष रूप से रास पूर्णिमा के अवसर पर 4 दिवसीय हरिनाम संकीर्तन का आयोजन किया जाता है। हालांकि इस मंदिर के विग्रह भांगा रास शोभा यात्रा में शामिल नहीं होते। दौल पूर्णिमा के अगले दिन प्रतिपदा तिथि को श्याम चांद की विशेष पूजा और नगर परिक्रमा होती है, जिसे देखने के लिए भक्तों की भारी भीड़ उमड़ती है और इस दिन लगभग 20 प्रकार के भोग तैयार किए जाते हैं और भक्तों के बीच वितरित किए जाते हैं। मंदिर के सेवायतों के अनुसार श्यामचंद्र जी की मूर्ति जागृत मानी जाती है और प्रतिदिन दूर दूर से हजारों भक्त यहाँ पर दर्शन के लिए आते हैं। বৈশিষ্ট্যটা কি এবং এই যে ঠাকুরকে কেন শ্যামচাঁদ নাম দেওয়া হয়েছিল এবং কবে মন্দির প্রতিষ্ঠা হয়েছিল? 1748 শকাব্দ 1648 খ্রিস্টাব্দ 1748 শকাব্দ 1726 খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠা। আচ্ছা, আনুমানিক তাও কত বছর? আনুমানিক 300 বছর মন্দির আমরা বর্ষ উদযাপন করলাম 300 বছর। শ্যামচাঁদের পুরনো বাড়ি কালাচাঁদ মন্দির, সেই কালাচাঁদ মন্দিরে শ্যামচাঁদ পূজিত হতেন। পরবর্তীতে এই মন্দির প্রতিষ্ঠাকর্তা রাঘবেন্দ্র রায় এই মন্দির উদ্বোধন করেছিলেন এবং তৎকালীন দিনে মহারাজ একটা সামান্য প্রজার মন্দিরে উদ্বোধন করতে অনীহা প্রকাশ করায় তিনি বলেছিলেন আমার হাতি যতগুলো পা ফেলবে ততগুলো স্বর্ণমুদ্রা দিতে হবে। আচ্ছা, তাই এরা এত প্রতিপত্তিশালী ছিলেন তখন সেই স্বর্ণমুদ্রা দিতে রাজি হয়। এবং কৃষ্ণনগর থেকে আসতে হাতিশাল বলে একটি জায়গা আছে, ওখানে হাতিশালের নাম সেই তখন থেকেই কথিত আছে যে ওইখানে এসে মহারাজের হাতি ওখানে দাঁড়ায় এবং মহারাজের যে পরামর্শদাতা মন্ত্রী তিনি বলেন মহারাজ আপনি যদি এখনও এই স্বর্ণমুদ্রা নিতে থাকেন তাহলে সামান্য প্রজার কাছে আপনি নিজেই ছোট হয়ে যাবেন। তখন আপনি কোথা থেকে আসছেন? দক্ষিণেশ্বর থেকে। এখানে শ্যামচাঁদ মন্দিরে আসলেন? হ্যাঁ। ভগবান দর্শন করলেন? হ্যাঁ। কি চাইলেন ভগবানের কাছে? ভগবানকে বললাম নিজে ভালো থাকতে আর সবাইকে ভালো রাখতে। আচ্ছা, কি করে জানলেন এখানকার শ্যামচাঁদ মন্দিরের ঠিকানা? এটা গুগল থেকে জেনেছেন। আজকে আসলেন ঘুরতে? হ্যাঁ। কেমন লাগলো পরিবেশ? খুব সুন্দর লেগেছে। মন্দিরটা কেমন দেখলেন? মন্দিরটা সুন্দর, কিন্তু রং টং করলে আরো ভালো লাগবে। দেখা যাচ্ছে টেরাকোটার যে কাজ দক্ষিণেশ্বরে তো একই আদল অনেকটাই দেখা যায়, কিন্তু সেখানে দেখা যাচ্ছে এই যে পরিকাঠামোর কোথাও অভাব মনে করছেন? মানে একটুখানি যদি পরিকাঠামো ঠিক। আপনি এখানকার বাসিন্দা? আপনি কি প্রতিদিন আসেন মন্দিরে? আচ্ছা, মন্দিরের বৈশিষ্ট্য কি আছে, মানুষের এত আনাগোনা কেন? এটা প্রথম কথা, এই যে 7 চালার মন্দির, এই মন্দির আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট কেন পশ্চিমবঙ্গে খুব কমই আছে, একমাত্র শান্তিপুরে এই শ্যামচাঁদ মন্দির আছে। এটা কি 8 চালার মন্দির? 7 চালার মন্দির। আচ্ছা, এই যে টেরাকোটার কাজ, নিপুণ কাজ তো খুব একটা দেখা যায় না। এ কি 350 বছরের প্রাচীন নাকি তার আগে থাকতে এই মন্দির? না, তার আগে থেকে মোটামুটি একটা আন্দাজ আমরা করি, সেই হিসাবে আমরা বলি 350-400 বছরের। আচ্ছা, এই যে শ্যামচাঁদ জিউ যে মূল্যবান এখানে যে অনেক আদি গহনা রয়েছে তাদের গায়ে, রক্ষণাবেক্ষণের কোনো পুলিশি নিরাপত্তা এই ধরনের কোনো ব্যবস্থা আছে? ফিক্সড কোনো পুলিশি নিরাপত্তার এখানে ব্যবস্থা নেই, কিন্তু এই মন্দিরে আনাগোনা তো আছেই প্রশাসনিক লোকের। আচ্ছা, শুধু কি শান্তিপুর নাকি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা দর্শনার্থী তারা দর্শন করতে আসে? ওয়েস্ট বেঙ্গলের লোক এখানে